আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, এই খোলা আকাশের নিচে একটি কথাই বলতে চাই, যে কথাটা বলা একমাত্র আমার জন্যই। সে হলো আকাশের মতো উদার, সূর্যের মতো দাতা, কৃষকের মতো হিম্মত, পাহাড়ের মতো অটুট, মাটির মতো ধৈর্য। এই পৃথিবীর বুকে চলার মাঝে একান্তই ব্যক্তিগত চলতে হবে। যদি চলতে পারো তাহলে তুমি দুনিয়াতে একটু না একটু হলেও কিছু করতে পারতেছো। কেননা আকাশের মতো উদার বলা হয়েছে। আকাশ যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিছু চাইতো তাহলে আমরা কি দিতে পারতাম? একমাত্র উদারতা, একমাত্র ভালোবাসা দেখান, সেই হলো আকাশ। আকাশের কোনো তুলনা নেই। সূর্যের মাতাদাতা, এই জন্য বলা হয়েছে সূর্য ছোট বড়, ধনী গরিব কাউরেই বাকি রাখেন না, সবাইকে এক সমানভাবে ভালোবাসা দেন। পাহাড়ের মতো অটিট বলা হয়েছে। পাহাড় যদি পেরাক স্বরূপ এই দুনিয়ার বুকে গেড়ে না থাকতো তাহলে দুনিয়াটা ঠিক থাকতো না। কাল কিয়ামত পর্যন্ত যেভাবে এই দুনিয়া ঠিক থাকবে, এই নির্দেশনা হিসাবেই আল্লাহ তাআলা পাহাড়কে পেরাক স্বরূপ এই দুনিয়ার বুকে রেখেছেন। যার কথা বললে চোখে জল চলে আসে, না বললেই নয়। যেই কথাগুলো কৃষক কষ্ট মুজাহেদা করে আমাদের জন্য, সবার জন্য রুজি রোজগার তৈরি করে, একমাত্র মালিক রুজি দেওয়ার মালিক আল্লাহ। তারপরেও আল্লাহ যেভাবে বলেছেন নির্ধারিত সময়ে নির্ধারিতভাবে যেভাবে কৃষকদের বলেছেন, সেই কৃষক যেভাবে কষ্ট মুজাহাদা করে মেহনত করে তৈরি করেছেন, এই জন্য বলা হয়েছে কৃষকের মতো হিম্মত। দেখেন, একটা জিনিস তৈরি করতে হলে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকা পয়সা কৃষক এমন একজন মানুষ যে সেই টাকা পয়সাগুলো কাজের জন্য অনেক টাকা নষ্ট করে। যদি আল্লাহ তাআলা তার সফলতা দান করেন তাহলে ভালো, আর যদি মিস হয়ে যায় তাহলে দেখেন, কৃষকের যদি ধৈর্য বেশি না থাকতো তাহলে কি কৃষক অত টাকা পয়সা নষ্ট করতো না। ওই জন্য বলা হয়েছে কৃষকের মতো হিম্মত। আর যার কথা না বললেই নয়, যে কথা মাটি, এই মাটি দিয়ে সৃষ্টি, এই মাটি দিয়েই শেষ। আমরা দুনিয়ার বুকে যা কিছু করছি সব কিছুই কিন্তু মাটি জানেন। মাটি জেনে শুনেও আমাদেরকে কোনো কিছুই বলছেন না। কেননা আল্লাহ তাআলা সবচাইতে বড় ধৈর্যশীলের অধিকারী বানিয়েছেন, সে হলো মাটি।